আবাস যোজনা তথা বাংলার বাড়ি নিয়ে রয়েছে এই মুহূর্তের একটি বড় আপডেট। আপনাদের যাদের আবাস যোজনা প্রকল্পের নাম এসেছে এবং যাদের নাম আসেনি, প্রত্যেকের জন্য সরকারের তরফ থেকে একটি বড় ঘোষণা করা হয়েছে। আপনাদের পঞ্চায়েতে ব্লকে ব্লকে ক্যাম্প করে আবাস যোজনার নতুন প্রকল্পে যাদের নাম এসেছে তাদের টাকা বিলি থেকে শুরু করে একাধিক অভিযোগ শোনার ব্যবস্থা রাখা হয়েছে। তো তেমনই একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, আমি এখানে আপনাদের ওপেন করে রেখেছি, দেখতে পাচ্ছেন। আবাসের টাকা বিলির আগে বসবে শিবির। দেখুন, এখানে আবাস যোজনা প্রকল্পের টাকা বিলির আগে গ্রাম পঞ্চায়েতে বিশেষ ক্যাম্প খোলা হবে। তো এই ক্যাম্প খুলে কি করা হবে, অর্থাৎ এই ক্যাম্প দিয়ে কি কাজ করা হবে, তার সমস্ত A to Z তথ্য আলোচনা করব। যাদের নাম ইনঅ্যাক্টিভ লিস্টে রয়েছে তারা কি করবেন, যাদের নাম একেবারে আসেনি, কোনো লিস্টেই আসেনি, তাদের খালি কী করতে হবে, এবং যাদের অ্যাক্টিভ লিস্টে আসছে তাদের পরবর্তী পদক্ষেপ কি, আপনারা আপনাদের প্রকল্পের প্রথম ধাপে 60,000 টাকা কবে পাবেন তা আলোচনা হয়ে যাবে এই ভিডিওতে। দেখুন, সেখানে কি বলা রয়েছে, সেখানে উপভোক্তার পরিচয় সহ অন্যান্য নথি খতিয়ে দেখা হবে। ঠিক হয়েছে, একাধিক দফার উপভোক্তাদের পরিচয় সহ অন্যান্য নথি খতিয়ে দেখে সবশেষে ক্যাম্প থেকে সবুজ সংকেত দেওয়ার পরই আবাস প্রকল্পের বাড়ির টাকা পাবেন উপভোক্তারা। দেওয়া হবে ইউনিক আইডি। দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে সবথেকে মেন ইম্পর্টেন্ট। এই যে ক্যাম্প হবে, এই ক্যাম্প করে যারা উপভোক্তার জন্য নির্বাচিত হবেন, অর্থাৎ যারা যোগ্য ব্যক্তি নির্বাচিত হবেন, তাদের এখানে একটা ইউনিক আইডি দেওয়া হবে। এই ইউনিক আইডিটা কি, এই ইউনিক আইডিটা হচ্ছে পঞ্চায়েত তরফ থেকে একটা আপনাদের এখানে নাম্বার দেওয়া হবে, যেই নাম্বারের মাধ্যমে আপনাদের পরবর্তী সমস্ত ভেরিফিকেশান, এমনকি বাড়ি কমপ্লিট হওয়ার পরেও এই ভেরিফিকেশান এই আইডিটা দিয়ে কমপ্লিট করানো হবে। যেমন কৃষক বন্ধুদের জন্য কৃষক বন্ধু আইডি রয়েছে, আপনাদের ঠিক তেমনই একটা আইডি দেওয়া হবে, সেটা হচ্ছে ইউনিক আইডি। অর্থাৎ আপনাদের এখানে একটা কোড দেওয়া হবে বা নাম্বার দেওয়া হবে, সেটা ধরেই আপনি গ্রাহক তার পরিচয় পাবে পরবর্তী ক্ষেত্রে। শুধু বিশেষ পোর্টাল খোলাই নয়, কি কি নিয়ম অনুসরণ করতে হবে তার তালিকায় প্রতিটি বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। নথি দফায় দফায় খতিয়ে দেখার পর উপভোক্তাদের নামের তালিকা তৈরি করেছে প্রশাসন। সেই তালিকা হাতে কলমে খতিয়ে দেখে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের টাকা বিলির আগে বিশেষ ক্যাম্প খোলা হবে। সেখানে নিজের নামের ব্যাংকের সমস্ত তথ্য যাচাই করে সম্মতি দেবেন নির্বাচিত উপভোক্তা। বিশেষ করে ওই পোর্টালে উপভোক্তার নামের সঙ্গে আধার নম্বরের সংযুক্তি করবে প্রশাসন। অ্যাপের মাধ্যমে সংযুক্তিকরণ করলে উপভোক্তার পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিক ব্যবস্থা রাখা হবে। অর্থাৎ আপনাদের কিন্তু আঙুলের ছাপ নেওয়া হবে আপনাদের এই ক্যাম্প থেকে। এই ক্যাম্পে আপনাদের নির্দিষ্ট ডেট দেওয়া হবে, সেই ডেটে আপনাদের এখানে যেতে হবে। সেই ডেটে গিয়ে আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার, বায়োমেট্রিক, আপনাদের ব্যাংকের লিঙ্ক সমস্ত কিছু খতিয়ে দেখে নেওয়া হবে। এরপরে কি বলা রয়েছে, এছাড়াও যে মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করা রয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমে এই কাজ করা যাবে। সব ঠিকঠাক থাকলে তবেই আবাসের চূড়ান্ত নামের তালিকা উঠবে সংশ্লিষ্ট ব্যক্তির নাম। এরপরে সরাসরি পোর্টাল থেকে SMS করে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হবে যে নির্বাচিত হওয়ার কথা। অর্থাৎ আপনাকে কোনো পাড়ার নেতারা এসে যে খবর দেবে আপনি বাড়ি পেয়েছেন, তেমনটা কোনো ব্যাপার নেই। ডাইরেক্ট সরাসরি SMS চলে আসবে, অর্থাৎ ডাইরেক্ট সরকারের সাথে আপনাদের কানেক্ট থাকবে। আপনারা এই অফিস থেকেই বা এই পোর্টাল থেকেই আপনারা জানতে পেরে যাবেন। তারপর তিনি টাকা পাবেন। স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা বিলিকে কেন্দ্র করে সম্প্রতি সাইবার কেলেঙ্কারি ঘটনা থেকে শিক্ষা নেই, আবাসের টাকা বিলির ক্ষেত্রে সুরক্ষিত নিয়েছেন এই বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। 15ই ডিসেম্বরের পর থেকে আবাস প্রকল্পের টাকা বিলি করা হবে, যা আগেই ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আপনাদের প্রথম কিস্তির টাকা 15ই ডিসেম্বর থেকে ছাড়া হবে। এবং কে কত টাকা পাচ্ছে, কোন জেলার টাকা আগে ঢুকছে, সেই সমস্ত চোখ রাখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সূত্রে খবর বলা হয়েছে শীঘ্রই সেই প্রক্রিয়া করতে পঞ্চায়েতের এলাকায় হবে এবং প্রশাসনের এই বিশেষ ক্যাম্প খোলা হয়েছে এই মুহূর্তের প্রস্তুতি। দেখুন, এবার বন্ধুরা, এটা যাদের নাম রয়েছে তারাই এই সুবিধার বা এই ক্যাম্পের জন্য যোগ্য। এবার যাদের নাম আসেনি তাদের ঘাড়ে কী করতে হবে, তাদের ঘাড়ে এখন আর তেমন খুব একটা হাতে সময় নেই। তাও আপনারা বিডিও অফিসে বা আপনাদের ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন। আপনারা সেখানে গিয়ে একটা অ্যাপ্লিকেশান দিতে পারেন যে আপনার অবস্থা খুবই খারাপ, আপনাদের বাড়ির ছবি টবি নিয়ে, আপনাদের বাসিন্দার বা আধার কার্ডের সমস্ত রকম প্রুফ নিয়ে আপনারা আপনাদের বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। তো আবাস প্রকল্পের সম্পর্কে যে আপডেটটা উঠে এসেছে সেটি আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম। যদি আপডেটটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলে প্রথম হলে রাজ্যের সমস্ত প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।